হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কেনই বা ভালো থাকবো না, চোখের সামনে যদি এত সুন্দর গরম গরম কড়াইশুঁটির কচুরি চলে আসে। তো দেখো, এত সুন্দর গরম নরম এবং মুচমুচে কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানিয়েছি একবার দেখতে থাকো, এবং দেখে তোমরা অবশ্যই বাড়ি বানিয়ে খেয়ে আমাকে জানিও। তো দেখো, এত সুন্দর নরম এবং গরম গরম কড়াইশুঁটির কচুরি আমি বানিয়েছি কিভাবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা বন্ধুরা আমি একটু গরম পানিতে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এরপর আমি নিয়ে নেব একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করব, দেন পরিমাণ একটু হালকা করে চিনি, দেন দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। দেন এটা আমি ভালো করে একটু মিক্সিং করে নিচ্ছি। এরপর বন্ধুরা হালকা গরম পানিতে আমি একটু একটু করে দেব, এটাকে ভালো করে মাখিয়ে নেব। ঠিক আছে, একটু গরম পানি দিতে হবে, ঠিক আছে, হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, যত সুন্দর করে মাখাবে ততই সফট হবে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য, মানে 15-20 মিনিটের জন্য এভাবেই এয়ারটাইট করে বন্ধ করে রেখে দিচ্ছি। দেন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, নুন, জিরে এবং ধনের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু পানি। এটা আবার সুন্দর করে আমি মিক্সিং করে নিচ্ছি। এদিকে আমার কড়াইশুঁটিটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে পেস্ট করে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে আমি একটা প্যান নিলাম, প্যানের মধ্যে সরিষার তেল অ্যাড করলাম, সঙ্গে কালো জিরে দিয়ে দিলাম। এরপর দিলাম হিং। বন্ধুরা, হিং দিলে খুব সুন্দর টেস্ট আসে, তোমরা ভালো রকমই জানো। এরপর আমি যে মশলাটা মিক্সিং করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমার পেস্ট করা কড়াইশুঁটি। বন্ধুরা দেখো, আমি কতটা মানে শক্ত শক্ত করে পেস্ট করেছি। দেন এটা আমি দেখো অনেক ভেজে নিয়েছি, একদম পুরোই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদমই শক্ত শক্ত হয়ে গেছে। সুন্দর করে আমি এটা ভেজে নিয়েছি মশলার মধ্যে। দেন এদিকে আমার ময়দাটাও রেডি হয়ে গেছে। দেখো কত নরম, বুঝতেই পারছো তোমরা। এবার এইভাবে ছোট ছোট করে আমি ময়দাটা কেটে কেটে ভাগ করে নেব। কতটা সফট হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। আর বন্ধুরা, ময়দাটা যত টাইম তোমরা মানে মেখে রেখে দেবে না, ততই নরম হবে। তোমরা যদি মনে করো যে বিকালে বানাবে, তো তোমরা দুপুরে কিংবা সকালেও এটা মেখে রেখে দিতে পারো। দেখো হয়ে গেছে, সুন্দর করে সব ছোটো ছোটো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে গোল গোল করে সুন্দর করে একটা সেট করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, তোমরা এরকম করে বাড়ি একবার বানিও। দেখো খুব সুন্দর করে সবগুলো আমি সেভ করে নিয়েছি গোল গোল করে। এরপর আমি কড়াইশুঁটিটা ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এটাকেও একটা সুন্দর সেভ করব। দেন এবার আমি ময়দাটা দেখো গোল গোল করে যেভাবে নিচ্ছি, এরকম করে এর মধ্যে আমি ওই পুরটা, মানে যে কড়াইশুঁটিটা আমি দিয়ে দেব। দেখো এইভাবে আমি মুড়ে নিলাম। মুড়ে ঠিক এইভাবে গোল গোল করে রেখে দেব। দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা এটার সঙ্গে তোমরা মাংস খেতে পারো, কষা কষা মাংস, খুবই সুন্দর লাগবে। এবং তোমরা চানাও খেতে পারো, মানে কাবুলি ছোলা যেটা বলে, ওটার চানাও খেতে পারো। দেখো একদম পুরো ডান হয়ে গেছে। এরপর আমি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল দিয়ে, এটাকে কি বলা হয়, পিড়ে বেলুন আই থিঙ্ক বলে, যেটা আমি জানি। ওটাতে আমি একটু তেল মাখিয়ে নিয়ে দেন আমি ছোট ছোট করে মানে এটাকে বেলে নেব। দেখো খুব সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি যদি ভালো না লাগে একদম টাকা ফেরত। দেখো কত সহজভাবে হয়ে যাচ্ছে, গোল গোল, খুব সুন্দর হচ্ছে। অনেকেই বন্ধুরা এটা মানে মার্বেলের উপরে রেখে করে, তো ওরকম মার্বেলের উপরে রেখেও যদি করা হয় আরও সুন্দর হবে। তো আমার মার্বেলের ছিল, বাট ওটা ভেঙে গেছে, যার জন্য আমি কাঠের পিড়ে বেলুনটা ইউজ করছি। তো এটাতেও সুন্দর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো তেল গরম করতে দিয়েছি একটা প্যানে, একদম তেলটা গরম হয়ে গেছে। দেন আমি ছেড়ে দিলাম আমার কচুরি। দেখো খুব সুন্দর হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে। এইভাবেই আমি একটা একটা করে করতে থাকবো। তোমরা অবশ্যই বন্ধুরা এটা সন্ধ্যাবেলা করে খেয়ে দেখো, সন্ধ্যা কিংবা সকালের না ব্রেকফাস্টে, জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। বন্ধুরা আসলে আমি একাই ভিডিওটা বানাই, কেউ তো আমাকে হেল্প মানে করার তো কেউ নেই, তো যার জন্য আমি আগে আগে এগুলোকে আর কি বেলে রেখে দিয়েছি, দেন আমি তেলের মধ্যে দিয়েছি। দেখো খুব সুন্দর ফুলছে। দেখো অনেকগুলোই হয়ে গেল। এইভাবেই তোমরা করতে থাকবে। দেখো কত সুন্দর ফুলে গেল। বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে জানিও, যারা যারা ভিডিওটা দেখো তোমরা অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। একটা করে কমেন্ট করে আমাকে জানিও, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। দেখো প্রত্যেকটা কচুরি ফুলছে। এটা যদি আমি আরও সকালের দিকে ভিজিয়ে মানে মেখে রাখতাম না ময়দাটা, আরও সুন্দর ফুলতো। দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার গরম গরম কচুরি। এরপর এটা মানে খাবে, খেয়ে আমাকে বলবে ঠিক আছে কেমন তোমাদের লেগেছে। আমি তো এটা বানিয়েছি, বাড়ির সবাই খুবই তারিফ করেছে, সবাই বলেছে খুবই সুন্দর লেগেছে। তো তোমাদেরও কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে নিও, এবং যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।